আমরা হোটেল রুমে চলে এসেছি বন্ধুরা। এখন আমরা সাইট সিন করতে বেরোচ্ছি। তো সবার প্রথমে আমরা যাব হচ্ছে এখন কঙ্কালীতলা মা কালী মন্দিরে, ঠিক আছে? তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমরা যে হোটেলটায় রয়েছি, মানে যে লজে রয়েছি, সেটা হচ্ছে শান্তিনিকেতন হোটেল। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখনই বেরোচ্ছি। এই যে আমাদের লজটা, দেখে নাও কত সুন্দর। এই লজে আমরা আছি। এখন আমরা সাইট সিইং করতে বেরোচ্ছি। আসো 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 মামা আসো। এখন আমরা সবাই টোটো করে বেরিয়ে পড়েছি কঙ্কালীতলা কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পাশেই বিশ্বভারতী ক্যাম্পাস। মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এখান থেকে আমরা এখন ফুলের ডালা নিচ্ছি, ফুলের পুজো দেওয়ার সরঞ্জাম নিয়ে আমরা এখন মন্দিরে প্রবেশ করব। চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে। কঙ্কালীতলা মায়ের মন্দিরের প্রবেশ পথ, আমরা এখন প্রবেশ করছি মন্দিরের ভেতরে। কঙ্কালীতলা মায়ের মন্দির কিন্তু 51 পীঠের একটি সতীপীঠ। সেখানেই আমরা এসেছি। এখানে মায়ের কোমর পড়েছে, কথিত আছে। তো আর এখানে দেখো একটা কুণ্ড আছে, খুব সুন্দর। এখানে কিন্তু মায়ের কোমরটা পড়েছিল। তো এখানে কিন্তু ফুল ফল এসব ফেলা কিন্তু নিষেধ। চলো আমরা এখন পুজো দেব। পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। কঙ্কালী মায়ের মন্দিরের পাশেই রয়েছে কোপাই নদী। এটা হচ্ছে কোপাই নদীর ঘাট। এখানেও আমরা হাসলাম, খুব সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগছে। আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, খুব শান্তি লাগছে মনটা। পুজো কমপ্লিট হয়ে গেল, খুব ভালো মতো পুজো দিলাম, খুব ভালো লাগছে। চলো এখন দেখি কোথায় যাওয়া যায়। নেক্সট ডেস্টিনেশন কোথায় হয় দেখি। যদি ছিঁড়ে যায়, যদি না না কিছু হয়, মনোকামনা পূর্ণ হবে। আমার মনে মনে যেটা চাবেন, হ্যাঁ হ্যাঁ পুরো মাথাটা পুরোটাই হচ্ছে। ভালো থাকবে। উনি খুব সুন্দর এখানে বাঁশি বাজাচ্ছে, তাই ভিডিও না করে আর থাকতে পারলাম না। গুড মর্নিং বন্ধুরা, আজকে নেক্সট ডে 2 আমাদের শান্তিনিকেতনে। আর আমরা এখন সাইট সিন করতে বেরোবো। সকাল সকাল ঘুরতে এখন বাজে 7:30। আমরা 8টা নাগাদ বেরিয়ে যাবো। আর তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। বাড়ি থেকে এনেছি আমরা চিড়ে ভাজা, এইসবই এখন খাবো। খেয়ে তো আমরা রেডি হয়ে চলে যাবো। আমরা রেডি হয়ে গেছে, বাবা হাই করে দাও। স্নান হয়ে গেছে আমাদের সবার। আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। এই যে আমাদের চা এখনই আসলো, লাল চা গরম গরম চিড়া ভাজার সাথে আমরা এখন লাল চা খাবো। আমরা এখন বেরোচ্ছি বন্ধুরা সাইট সিনের উদ্দেশ্যে। দেখি আজকে কোথায় কোথায় যাই। অনেকগুলো স্পটে যাওয়ার ইচ্ছে আছে, জানি না কটা হবে, কভার করতে পারবো। এখনই আমাদের টোটো আসবে, টোটোতে করেই আমরা বেরিয়ে যাব। যার জন্য এটা নাম দেওয়া হয়েছে 3 পাহাড়। 3 পাহাড়, এটাকে পরে বড় করে পাহাড় বানানো হয়েছে। এই গাছে নিচে বসে গরু একটা কবিতা লিখেছিলেন, ওর পাড়া গরুকে বোঝাই করা। এই গাছে নিচে বসে লিখেছিলেন। আচ্ছা, আমাদের এই রাস্তা দিয়ে আগে মাটির হাঁড়ি করছি বোঝাই করে নিয়ে যাওয়া তো বলতে পারবো বিক্রি করার জন্য। তুমি দেখে দেখে লাইনটা লিখেছিলেন। আর এই বাড়িতে দেখুন 2টি রুম আছে। এখানে বসবাস করতেন বিশ্বভারতীর পরিবার অধ্যাপক চন্দ্র সেন মহাশয়, উনি এই বাড়িতে থাকতেন। আর এই বাড়িটিকে নিয়ে গুরুদেব একটি কবিতা লিখেছিলেন, তুলসী করবে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এই গাছটা না, এই বাড়িটাকে নিয়ে বর্তমানে প্রত্যেক মঙ্গলবার আমরা এখন বিশ্বভারতী ক্যাম্পাস ট্যুর করছি। এই যে এই ঘরটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তালধ্বজ। এই গাছটাকে, এখানে দেখো একটা তাল গাছ ঘরের মাঝখান দিয়ে উঠে গেছে, তাই এখানে বসেই কবি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটি লিখেছিল। চলো, আমাদের টোটো দাদাই আমাদের ঘোরাচ্ছে, আমাদের গাইড হিসেবে টোটো দাদাই আমাদের দেখাচ্ছে। সপ্তাহে 1 ঘন্টা এখানে ঈশ্বরের উপাসনা হয়। আচ্ছা, এখানে কিন্তু শুধুমাত্র ঈশ্বরের উপাসনা হয়, এখানে কিন্তু কোনো মূর্তি নেই, কোনো মূর্তি পূজা হয় না। আচ্ছা। যেহেতু গুরুদেব উনি কিন্তু ব্রাহ্ম ধর্মের কিন্তু মূর্তি পূজা বিশ্বাস করতেন না, সেজন্য এখানে কিন্তু শুধু ঈশ্বরের উপাসনা হয়।
আর এই উপাসনায় কিন্তু নির্দিষ্ট কোনো ধর্মের জন্য নয়, যে কোনো ধর্ম বা যে কোনো সম্প্রদায়ের মানুষ সবাই। এই উপাসনায় যোগ দিতে পারবেন। তবে উপাসনায় আসতে হলে কিছু নিয়ম আছে, যেমন আপনাকে সাদা পোশাক সাদা পরে আসতে হবে, হ্যাঁ তাছাড়া আপনাকে অ্যালাউ করবে না। এটা ইটালিয়ান মার্বেল আর বেলজিয়াম কাঁচে তৈরি। আচ্ছা এটা আচ্ছা প্রতিষ্ঠা করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, গুরুদেবের আচ্ছা দাদা, আচ্ছা উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। তো শান্তিনিকেতন গৃহ, হুম তো এই বাড়িটা বানিয়েছিলেন কেন, পরিবার পরিজন সহ ঈশ্বরের উপাসনা করার জন্য বাড়ি তৈরি করেছিলেন। আচ্ছা কলকাতার জোড়াসাঁকোর যে ঠাকুর বাড়িটা, আমরা এখন গাইড দাদার কাছ থেকে সমস্ত কিছু জেনে নিচ্ছি, সমস্ত তথ্যগুলো। এটাকে বলতে পারেন শান্তিনিকেতনের উৎস, শান্তিনিকেতন এখান থেকে সৃষ্টি। আচ্ছা, তো 1862 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উনি ভাগীরথী নদীপথ ধরে ভায়া কাটোয়া হয়ে তারাপীঠের কাছে গুনিটা বলে একটি গ্রাম আছে, সেখানে গেছিলেন। তো ওইখানে যখন গেছিলেন উনি, ওখানে কিন্তু ওনার সঙ্গে মামা খাবার দেখা হয়। তো ওনার সঙ্গে দেখা করার পরে উনি ফিরেছিলেন এই পথে পালকিতে করে। শুরুতে এটার নাম হচ্ছে ছাতিমতলা, যে বোর্ডে লেখা আছে ছাতিমতলা। হুম তো এই জায়গাটাকে বলতে পারেন আপনি শান্তিনিকেতনের উৎস। শান্তিনিকেতন কিন্তু এখান থেকে সৃষ্টি। তো 1862 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উনি ভাগীরথী নদী পথ ধরে ভায়া কাটোয়া হয়ে তারাপীঠের কাছে গুনুটিয়া বলে একটি গ্রাম আছে, সেখানে গেছিলেন। তো ওইখানে গিয়ে ওনার সঙ্গে মামা খাবার দেখা হয়। তো ওনার সঙ্গে দেখা করার পরে উনি যখন ফিরছিলেন এই পথে পালকিতে করে, উনি যাচ্ছিলেন আমাদের এই বোলপুর থেকে 10 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে রায়পুর, সেই রায়পুরে জমিদার ছিলেন ভুবন। আমরা গাইড দাদার কাছ থেকে সমস্ত তথ্য জেনে নিচ্ছি, সমস্ত ইতিহাস জেনে নিচ্ছি। এখন বিশ্বভারতী ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আছি ছাতিমতলাতে। ওনাকে ওনার বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো উনি যখন ওনার বাড়ি যাচ্ছিলেন পালকিতে করে এই পথে, তো যাবার আসো আবার আরো একটা বড় মেলাতে যাবো আমরা। ওইটা কিনে দাও না। মা দিকে এই ছোট্ট বাড়িটা দেখতে নিজের তৈরি, এটা এখানকার পরামর্শ এটা নিজের হাতে বানিয়েছে। ওই যে বড়দের যে ঘরগুলো হয় এগুলো ঘর, ইগলু ইগলু হ্যাঁ হ্যাঁ মডেলটা এখানে ওরা বানিয়েছে। বাহ মাথায় কিছু মাল নিয়ে যাচ্ছে। মারিয়ে যাচ্ছে ও তো এই জিনিসটা রামচিঙ্কল বেজ উনি এখানে তুলে ধরেছেন। তুলে ধরেছেন। এটা কিভাবে বানিয়েছেন, নুড়ি পাথর আর সিমেন্টকে মিক্স করে দূর থেকে হাত না লাগিয়ে আচ্ছা। ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছেন, যার জন্য ধরনের কোনো ফিনিশিং নেই। ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছেন, যার জন্য কোনো ফিনিশিং নেই। আচ্ছা হ্যাঁ নিচে কুকুর, এদিকে বাচ্চারা। বাড়িতে যতটুকু যায় ঘরের হ্যাঁ মালপত্র যা আছে ওরা তুলে নাও তো মানে এটা। ওরা ঘর থেকে কোনো কাজ গাড়ি করতে আছে। যাচ্ছে, মাথায় একটা খাবারের হারিয়েছে, বুঝতে পারছেন। আর পিছন থেকে বাচ্চারা একটা মায়ের আসন ধরে কান্দতে কান্দতে যাচ্ছে। বাচ্চারা বলছে আমি যাবো, তখন মা বলছে যে আমার তো কাজে শুরু হয়ে, তখন বলছে আমি তোমার সঙ্গে যাবো, কান্দতে কান্দতে বলছে। মা নিয়ে যেতে যাচ্ছে না, কিন্তু মাসিটা কি বললো, চল আমি নিয়ে যাবো। একটা কথা আছে না যে মায়ের থেকে মাসির দরদ, মাসির দরদ বেশি। ওই জিনিসটা এখানে উনি দেখেছেন। ওই সেন্স হুম হুম এই যেটা অমর্ত্য সেনের বাড়ি। বাবলু হ্যাঁ 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 করেছিলেন নামকরণটা উনি করেছেন। হুম হুম এই যে বিশ্বভারতী ক্যাম্পাস ঘোরার পরে আমরা চলে আসলাম সৃজনী শিল্পগ্রামে। চলো ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরে কি আছে। আমার তো ফার্স্ট টাইম ট্যুর এটা শান্তিনিকেতন, তো কিছুই জানি না, কোনো আইডিয়া নেই, তো ঘুরতে বেরিয়েছি। সৃজনী শিল্পগ্রামের ভেতরে আমরা ঢুকেছি। এখানে শুনলাম যে এখানে নাকি আমাদের ভারতবর্ষের 7 রকম স্টেটের সমস্ত কৃষ্টি কালচার তুলে ধরা হয়েছে। বিভিন্ন স্টেটের বিভিন্ন যে কৃষ্টি কালচার রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি কি কি আছে। কোথাও আর বাবা আসে না কেন? মানে এটা আমাদের বাঙালিদের কালচার, তাই না? বাঙালিদের কালচার এটা। এই যে বন্ধুরা, এটা বিহার স্টেটের কৃষ্টি কালচার তুলে ধরা হয়েছে। চলো একটু যাই ভিতরে। যেগুলো অন্য স্টেটের ওগুলোই তো দেখতে হয়। বিহারের
এই যে এখানে ঝাড়খণ্ডের কৃষ্টি কালচার আছে, সব কিছু। কি সুন্দর মাটির দেওয়াল, খুব সুন্দর। এই যে এখানে আসামের জুতো বাইরে, আসামের কৃষ্টি কালচার সব তুলে ধরা হয়েছে। এই যে মেখলা চাদর ওদের, আসামিস, আসাম সিল্ক। খুব ভালো, ঠিক আছে চলো, সমস্ত আসামের কালচার কিনবো বাবা, পরে বাইরে গিয়ে কিনবো তো আমরা। আসো, এখন আমরা যাচ্ছি মণিপুরের কালচার দেখতে। হ্যাঁ, কোন স্টেটের কি মানে মেন জিনিস সব এখানে আছে। মণিপুরিরা হ্যাঁ এরকম পরে তো। কি সুন্দর না ড্রেসগুলো। তুমি তো দেখ কি সুন্দর ঘরটা। নিকোবর, এটা নিকোবর আলাদা আলাদা। হ্যাঁ, আর কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত রাজ্য। ওরা একটা পুকুর, কত বড়, খুব সুন্দর পরিবেশ। আর ওয়েদারটাও খুব ভালো। আমরা ভেবেছিলাম যে খুব বোধহয় গরম হবে, কিন্তু সেরকমও গরম নেই, আবার বৃষ্টিও নেই। তো খুব ভালো, একদম কমফোর্টেবল ওয়েদার। কি সুন্দর। এটাকে কি বলে বলো তো? ঢেকি। এখানে আগে ডাল, বিভিন্ন শস্য এখানে ভাঙতো। চলো আরো যাই। গ্রাম বাংলার পুরোনো দিনের কালচার চরকা, কি সুন্দর। জন্য শিল্পগ্রামে হাট বসেছে, খুব সুন্দর। বিভিন্ন হস্তশিল্পের মেলার মতো। এখন আমরা একটু সবাই শরবত খাচ্ছি। আম পান্না নিয়েছে মারা, আর আমার মেয়েরা নিয়েছে তরমুজের শরবত। কেমন মাম্মাম, ভালো? আচ্ছা, এটা কাঁচা আমের শরবত, আম পোড়া শরবত। এখানে আমরা আবার একটু দাঁড়ালাম। এখানে যে রাবড়ি কেনা হচ্ছে, সবাই খাবো। আর এখানে মিউজিয়াম আছে, বিশ্বভারতী মিউজিয়াম, সেখানে রবীন্দ্র ভবন, সেখানে এখন ঢুকবো আমরা। হাজবেন্ড টিকিট কাটতে গেছে, একটু খেয়ে দেখি। এই যে বিশ্বভারতী মিউজিয়াম, ভেতরে হয়তো ভিডিও করতে দেবে না, যদি করতে দেয় তাহলে তোমাদের সবটাই দেখাচ্ছি। এই তো আমরা চলে এলাম বন্ধুরা, এখন সুরুল জমিদার বাড়ি, যেটা দেখার অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল। তো চলো এখন প্রবেশ করি ভেতরে। অনেক বাংলা সিনেমার শুটিং এখানে হয়েছে, গয়নার বাক্স সিনেমাটিও এখানে শুটিং হয়েছে। চলো ভেতরে প্রবেশ করি। রানী রাসমণির শুটিং হয়েছে এখানে, রানী রাসমণি যে সিরিয়ালটা, সেখানে সেই সিরিয়ালেরও শুটিং হয়েছে এখানে। খুবই সুন্দর, দেখো তোমরা, দারুণ কিন্তু ভেতরটা খুবই সুন্দর, দারুণ সুন্দর রাজবাড়ি। এখানে দুর্গাপুজোও হয়। জমিদার বাড়ি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। আমরা এখন আসলাম আমার কুটির সোসাইটিতে, তো সেখানে ভেতরে যাব। এখানে শুনলাম যে এখানকার যে লোকাল মানে হস্তশিল্পর যে জিনিসগুলো আছে, আইটেমগুলো, সেগুলো এখানে সেল হয়। তো আমার কুটির শোরুম এটা, দেখতেই পাচ্ছ তোমরা। শান্তিনিকেতন এলে অবশ্যই এখানে এসো। তো চলো ভেতরে যাই, দেখি কি কি পাওয়া যায়। আমরা এখন আমার কুটির শোরুমের ভেতরে ঢুকে গেছি। এই যে এখানে খুব সুন্দর একদম এখানকার যে হস্তশিল্পের যে হ্যান্ডিক্রাফট যে ইয়েগুলো আছে, ড্রেসগুলো আছে, যেমন কুর্তি, পাঞ্জাবি ছেলেদের, এখানে আছে সমস্ত রুমাল, বাটিক, কাঁথা স্টিচের ওপর, খুব সুন্দর লাগছে। দারুণ আইটেমগুলো, সব একদম হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট।
চল ডিসকাউন্টের মাল আছে। ডিসকাউন্টের মাল আছে কোথায়? আমরা লাঞ্চ খেতে বনবিথি হেসেলে, চলো এই যে বাইরেটা দেখো কি সুন্দর রিসোর্ট টাইপের। এখন চলো ভেতরে যাই, গিয়ে খাবার অর্ডার করব, লাঞ্চ করব আমরা এখন। খুব সুন্দর দেখো ভেতরে কি সুন্দর কাঠের চেয়ার টেবিল আর সব কাঁসার পাত্র, কাঁসার বাসন, দারুণ কিন্তু ভেতরটা। এই যে আমাদের এখন মানে লাঞ্চ থালিতে কী কী নিয়েছি দেখে নাও। সাদা ভাত, বেগুনি পটল ভাজা, কাঁচা লঙ্কা, ঘি, আর আছে এখানে শুক্তো, ভেটকি পাতুরি, ডাল, ধোকার ডালনা, আর আছে হচ্ছে মৌরালা মাছের চচ্চড়ি। তো চলো খাওয়াটা শুরু করে দিই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। শেষে আবার চাটনি, পায়েস আর পাঁপড়ও অ্যাড হলো। খুব সুন্দর খাওয়া দাওয়া, দারুণ টেস্টি। এছাড়া ওই রাঙ্গামাটির পথ, এখন আমরা লাল মাটির রাস্তা ধরেই চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাঝুরির হাটে, যেটাকে শনিবারের হাটও বলা হয়, কিন্তু আজকে শনিবার, তো তার জন্যই আমরা যাচ্ছি সোনাঝুরির হাটে। ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা আসলাম শান্তিনিকেতনের 24 ফুট উচ্চতা বিশিষ্ট বুদ্ধ মূর্তি দেখতে। এই যে এখানে দেখে নাও কি সুন্দর বুদ্ধ মূর্তি, রাস্তার পাশেই পড়ে, এটা হাইওয়ের পাশে। এখন আমরা আসলাম শান্তিনিকেতনের প্রকৃতি ভবনে, দেখি এখানে কি আছে ভেতরে। এই যে এখন প্রবেশ করছি প্রকৃতি ভবনে। এখানে সব প্রকৃতিরই উপাদান যে আছে, কাঠের, পাথর, এইসব সব অরিজিনাল উপাদান দিয়ে সব কিছু তৈরি প্রকৃতি ভবন, সেই জন্যই নামকরণটা হয়েছে। এখানে যেমন রয়েছে প্রকৃতিরই উপাদান, পাথর কত বড়, সমস্ত কিছু প্রকৃতি থেকে পাওয়া সমস্ত অরিজিনাল উপাদান দিয়েই তৈরি প্রকৃতি ভবন। বাইরে যেমন আমাদের পাথরের ফসলের আছে, ভেতরে এগুলো সব গাছের ডাল, সেগুলো তার মধ্যে পাওয়া বিভিন্ন আকার আছে, সেইগুলো শিল্পীকার কাল্পনিক ভাবনা দিয়ে একটা নাম দিয়েছেন। আর প্রত্যেকটার মধ্যে এক করে এক্সপ্লেন আছে। যেমন কিন্তু দেখবেন কষাই কালার সূর্যোদয়, এখানে 3টে জিনিসকে তুলে ধরা হয়েছে, একটা বড়, একটা চপার, একটা কষাই। সকালে সূর্যোদয় হচ্ছে মাথা, আর এটা হচ্ছে পথের পাশে সেই ইন্টারনেট। আমাদের গাইড সব বুঝিয়ে দিচ্ছে কোনটা কি। সিম্বল ফ্রেন্ডশিপের নিবন্ধিত বলা হয়েছে। আর এটা হচ্ছে বন্ধুরা, আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। খুবই প্রতীক্ষিত জায়গা, অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে সোনাঝুরিতে আসার, তো সেই সোনাঝুরিতে চলে এসেছি। তবে বৃষ্টি হয়েছিল, তার জন্য বেশি দোকান বসেনি, কিন্তু তবুও আসলাম, খুবই ভালো লাগছে। এই যে সাঁওতালি ডান্স হবে এখন। 350 করছি, হ্যাঁ 350 রাখতে। আমরা এখন শপিং করছি, সব এখানে হ্যান্ডমেড জিনিসের দোকান, বিশেষ করে এখানে বাটিক, তারপরে তোমার খাদি কটন, কাঁথা স্টিচের শাড়ি, কুর্তি সব পাওয়া যায়। এগুলো যেগুলো পড়ে গেছে ওগুলো থাকবে, ওগুলো নিতে হবে না। কি কি পাওয়া যায় আপনার দোকানে? আম মাখা। কোনটা ভালো হবে সব থেকে? আমার কাছে সবই ভালো। আম দিয়ে কি তেঁতুল দিয়ে একসাথে? না, তেঁতুল মাখা আলাদা, আম মাখা আলাদা। না, কোনটা বললেন আপনি ভালো হবে সব থেকে খেলে? আর দু নবু পড়ি যাবে না। কোনটা ভালো হবে সব থেকে? সবই ভালো আমার কাছে। মাখা যেটা খাবেন সবই ভালো। কত করে আম মাখা? ওটা বলে যাবে, মোবাইলে বলে যাবে। আচ্ছা, এখন আমি এখানে আম মাখা নিলাম কাসুন্দি দিয়ে, খেয়ে দেখি কেমন লাগে। মটকা হবে, মটকা মটকা। খুব সুন্দর ব্যাগের দোকান। মুখার্জি সব
কি সুন্দর। না আমাকে দিয়ে দাও। বন্ধুরা আমরা এখন সোনাঝুরি হাট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাব। এখন ঘড়িতে প্রায় বাজে 5:30টার মতো। তো অনেকটা সময় থাকলাম, অনেক কেনাকাটা করলাম, সবটা তোমাদের সাথে পরে শেয়ার করব কি শপিং করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে সবার আগে নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করছি, টাটা।